গুড মর্নিং এভরিওয়ান। আগের দিন আমরা থিওরিজ অফ ফেলিয়ারের পার্ট 1টা পড়েছিলাম। পার্ট 1-এ কী পড়েছিলাম? ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি। আর আজ আমরা থিওরিজ অফ ফেলিয়ারের পার্ট 2-তে কমপ্লিট করব ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি আর ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন থিওরি। তো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি, যেটাকে গেস্ট অথবা টেরেস্কা থিওরি নামেও আমরা জানি, সেই থিওরিতে কি বলেছে? অ্যাকর্ডিং টু দিস থিওরি, দ্য ফেলিয়ার অকার্স অ্যাট এ পয়েন্ট ইন এ মেকানিক্যাল কম্পোনেন্ট when the maximum shear stress in a biaxial or triaxial stress system reaches a value equal to the shear stress at yield point in a simple tension test. এখানে বলা হয়েছে যে কোনো মেকানিক্যাল কম্পোনেন্টের ফেলিয়ার তখন আসবে যখন ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, যেটা বাইঅ্যাক্সিয়াল অথবা ট্রাইঅ্যাক্সিয়াল সিস্টেমে পেয়েছি আমরা, তার ভ্যালুটা যদি কোনো সিম্পল টেনশন টেস্টের ইয়েল পয়েন্টের যে শিয়ার স্ট্রেস ভ্যালু আছে তার সাথে যদি ইকুয়াল হয়ে যায়। তার মানে আমরা যদি টেনশন টেস্ট করি কোনো ইউটিএম মেশিনে, তার ইয়েল পয়েন্টে যে শিয়ার স্ট্রেসটা আসবে সেই শিয়ার স্ট্রেসের ভ্যালুর সাথে যদি বাইঅ্যাক্সিয়াল সিস্টেমের যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু সেটা যদি ইকুয়াল হয়ে যায়, মানে একই হয়ে যায়, তখনই ফেলিয়ার আসবে। তাহলে ফেলিয়ারটা যদি না আসে তাহলে তার ভ্যালু কীরকম হতে হবে? তখন এই বাইঅ্যাক্সিয়াল সিস্টেমের যে শিয়ার স্ট্রেস ভ্যালুটা যদি ইয়েল পয়েন্টের শিয়ার স্ট্রেসের থেকে কম আসে, তাহলে আমরা জানবো যে কম্পোনেন্টটা আমার সেফ, মানে কোনো ফেলিয়ার আসবে না, কোনো ব্রেক হবে না তার মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাবাভ স্টেটমেন্ট। এবার অ্যাবাভ স্টেটমেন্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি? শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু সিগমা ওয়াইটি বাই এফএস। সিগমা ওয়াইটি মানে ইয়েল পয়েন্টের যে শিয়ার স্ট্রেস, সেটা ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। ঠিক আছে, এবার দেখো আমরা লিখেই দিয়েছি যে সিগমা ম্যাক্স ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইন এ স্ট্রেস সিস্টেম। সিগমা ওয়াইটিটা হচ্ছে ইয়েল পয়েন্টের শিয়ার স্ট্রেস, যেটা আমরা সিম্পল টেনশন টেস্ট থেকে পাচ্ছি, আর এফএসটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। তারপরে দেখো লিখেছি সিন্স দ্য শিয়ার স্ট্রেস অ্যাট ইয়েল পয়েন্ট ইন এ সিম্পল টেনশন টেস্ট ইকুয়াল টু 1/2 দ্য ইয়েল স্ট্রেস ইন টেনশন। তো আমরা তো এটা জানি যে সিগমা ম্যাক্সটা কোনো সিগমা ওয়াইটির ডিভাইডেড বাই 2 করলে তার সাথে ইকুয়াল টু হয়। তো এখানে ওটাই করেছি, সিগমা ম্যাক্স ইজ ইকুয়াল টু সিগমা ওয়াই টু বাই 2 ইন্টু এফএস, যেখানে সিগমা ওয়াইটিটা কি না স্ট্রেস অ্যাট দ্য ইয়েল পয়েন্ট ইন এ সিম্পল টেনশন টেস্ট। এই শিয়ার স্ট্রেস থিওরিটা মেনলি ডিজাইন করি আমরা ডাকটাইল মেটেরিয়ালের জন্য। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট যে থিওরি অফ ফেলিয়ার সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন থিওরি, যেটাকে আমরা বলি সেন্ট ভেনান থিওরি। এবার এই থিওরিতে কি বলেছে না, অ্যাকর্ডিং টু দিস থিওরি দ্য ফেলিয়ার অকার্স অ্যাট এ পয়েন্ট ইন এ মেম্বার হোয়েন দ্য ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন in a biaxial stress system reaches the limiting value of strain in a simple tension test. এখানেও বলেছে যে কোনো মেকানিক্যাল কম্পোনেন্ট বা মেম্বারে ফেলিয়ার তখনই আসবে যদি আমার বাইঅ্যাক্সিয়াল সিস্টেমে যে আমি প্রিন্সিপাল স্ট্রেনটা পাবো সেই ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেনের সাথে যদি সিম্পল টেনশন টেস্টের যে স্ট্রেন ভ্যালু তার সাথে যদি ইকুয়াল হয়ে যায়, তখনই আমার কি হবে? ফেলিয়ার আসবে। তো আমরা কি জানি? আমরা বাইঅ্যাক্সিয়াল সিস্টেমের প্রিন্সিপাল স্ট্রেন ইজ ইকুয়াল টু কি জানি? আমরা কি জানি? স্ট্রেন ইজ ইকুয়াল টু কি হয়? স্ট্রেস বাই ইয়ং মডিউলাস, কারণ ইয়ং মডিউলাস ইজ ইকুয়াল টু কি? স্ট্রেস বাই স্ট্রেন। ঠিক আছে, তো এখানে দেখো ওটাই করেছি, যেহেতু এখানে বাইঅ্যাক্সিয়াল সিস্টেম নিয়েছি তাহলে দুটো স্ট্রেস আসবে, যেটা আমি দেখো ডিনোট করেছি সিগমা T1 আর সিগমা T2 দিয়ে। তাহলে প্রিন্সিপাল স্ট্রেন ইজ ইকুয়াল টু কি হচ্ছে? সিগমা T1 বাই ই মাইনাস সিগমা T2 বাই এম ইন্টু ই। এখানে 1/m হচ্ছে পয়জন রেশিও। ঠিক আছে, দেখো এখানে লিখেই দিয়েছি সিগমা T1 অ্যান্ড সিগমা T2 ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস ইন এ বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস সিস্টেম। আমরা জানি বাইঅ্যাক্সিয়াল স্ট্রেস মানে যেখানে দুটো ডিরেকশনে স্ট্রেস পায় তখন আমার তার মধ্যে একটা ম্যাক্সিমাম হয় আর একটা মিনিমাম হয়। তো এখানে সিগমা T1টা ম্যাক্সিমাম আর সিগমা T2টা হচ্ছে মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস।
এটা হচ্ছে আমার কি স্ট্রেন অ্যাট ইয়েল পয়েন্টে 1/m, মানে এমটা এখানে যেটা আছে 1/mটা এটা পয়জন রেশিও, আর এটা হচ্ছে ইয়ং মডিউলাস। এবার এটা তো আমি পেলাম বাইঅ্যাক্সিয়াল যে আমার থিওরি, স্ট্রেস থিওরি, সেখানকার কি প্রিন্সিপাল স্ট্রেন ম্যাক্সিমাম অর মিনিমাম। তো এরপরে আমাকে বার করতে হবে কি না সিম্পল টেনশন স্ট্রেসের যে স্ট্রেন ভ্যালু, সেটা স্ট্রেন ভ্যালু ইজিক্যাল টু কি, তাহলে সেখানকার ইয়েল পয়েন্টে যে স্ট্রেস সেটা ডিভাইডেড বাই ইয়ং মডিউলাস ইন্টু ফ্যাক্টর অফ সেফটি। এবার এই অ্যাবাভ থিওরি থেকে আমরা কি পাচ্ছি, যখন এই দুটো ইকুয়াল হয়ে যাবে তখন আমার কি আসবে ফেলিয়ার। তো এই দুটোকে আমি যদি ইকুয়াল করি তাহলে কি আসবে আমার ফেলিয়ার। তাহলে কি করতে হবে, আমাকে অবশ্যই যেটা ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন পাবো বাইঅ্যাক্সিয়াল সিস্টেমে সেটা অবশ্যই কম হতে হবে সিম্পল টেনশন স্ট্রেসের যে স্ট্রেন ভ্যালু তার থেকে, তাহলে কি হবে আমার কম্পোনেন্টটা সেফ থাকবে। এবার এই দুটোকে যদি আমি ইকুয়াল করি তাহলে দেখো আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, দেখো সিগমা ম্যাক্স ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম ওপরে, সিগমা T1/E মাইনাস সিগমা T2/m ইন্টু ই, এটা ইজিক্যাল টু কি হয়ে যাবে আমার সিগমা YT/E ইন্টু এফএস। এই দুটোকে ইকুয়াল করলে কি হচ্ছে 1/Eটা দেখো সবার মধ্যে কমন যাচ্ছে, তো ওটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দিয়ে আমার পড়ে থাকছে কি সিগমা T1 মাইনাস সিগমা T2/m ইজিক্যাল টু সিগমা YT/FS। ঠিক আছে, তো এইটাই আমি এখান থেকে এই ইকুয়েশনটা পাচ্ছি ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন থিওরি। ঠিক আছে, তো আজকে এই দুটো থিওরি তোমরা পড়লে, এই দুটো একটু ভালো করে দেখে নেবে। নেক্সট দিন আমি এর পার্ট 3 আর যে দুটো আমাদের ফেলিয়ার থিওরি রয়েছে সে দুটো নিয়ে পড়িয়ে দেবো পার্ট 3তে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।